এই যে অভিযোগগুলো করছেন অভিজিৎ বাবু, কাজীদা, আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে বুক ঠুকে বলছেন কেউ আমি এই মডেলকে হারাতে পারবে না। যিনি ভোটে লড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি কাগজ দিয়ে বলছেন কিভাবে সেখানে গুন্ডামি চলেছে, রিগিং চলেছে, কিভাবে ভোট লুট চলেছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। শুভম আসছি, বলুন স্যার। দেখুন, আমি প্রথম কথা এটা বলি, দেশদ্রোহিতা কিনা? একদম, আমি তো এটা নিয়ে মাত্র একটা জায়গায় বলে এলাম আর কি। আমি পরিষ্কার করে কথা বলছি, উনি সাংসদ, উনি সংবিধানের শপথ নিয়ে সাংসদ হয়েছেন। ওনার সংবিধানের শপথ নিয়ে সাংসদ হওয়াতে সংবিধানকে সুরক্ষিত করা, তার মর্যাদা রক্ষা করা দায়িত্ব। তিনি নিজে বলছেন যে ভাষায় কথা, যে কথা বললেন, দেশদ্রোহিতার কথা যেটা বললেন, সংবিধানকে অগ্রাহ্য করার কথা যেটা বললেন, দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা যেটা বললেন, তাতে ওনার বিরুদ্ধে আইনগত কী কী পদক্ষেপ নেওয়া হবে এটা আমি জানতে চাইছি। তাহলে সাংসদরা প্রত্যেকেই তাহলে দেশদ্রোহীরা সংসদে বসে থাকে নাকি? তাহলে দেশদ্রোহীরা যদি সংসদে বসে থাকে তাহলে সেই দেশের সুরক্ষা কী হবে, এটাই প্রশ্ন করতে চাইছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন যেটা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস ফলতা, আমি মিনি পাকিস্তান বলছি না, ফলতাকে মিনি মেটিয়াপুরে যে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে কাজী মাসুদ আক্তার রক্তাক্ত হয়েছিলেন, ওটাও ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস মিনি পাকিস্তান। এবং রাজনাথ সিং এসে সেটা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে যখন তিনি ভোট প্রচারে এসেছেন। তাহলে দেশদ্রোহীদের সুরক্ষার জন্য কি ডায়মন্ড হারবার মডেল? আমি পরিষ্কার বলছি, 7 লক্ষ প্লাস ভোট পেয়েছিলেন না? 7 লক্ষ। তাহলে আমি পরিষ্কার করে আমি অভিষেক বাবুর কাছ থেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানতে চাই যে ডায়মন্ড হারবার মডেল মানে কি? লুটের মডেল? ডায়মন্ড হারবার মডেল মানে কি জাহাঙ্গীরদের সুরক্ষা দেওয়ার মডেল, জাহাঙ্গীরদের পুষ্প বানানোর মডেল? ডায়মন্ড হারবার মডেল মানে কি ওখানে বিরোধী প্রার্থীদের নামে এবং প্রতীকে টেপ লাগিয়ে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করার মডেল? এই মডেল নিয়ে বুক ফুলিয়ে কথা বলে ভারতীয় ইউনিয়নকে অসম্মান করার পর সে বুক ফুলিয়ে কথা বলবে এবং বলবে 4 জুলাই বেলা 12টার পর আরামবাগে বলেছে শান্তির কথা নয়, জল্লাদদেরকে শায়েস্তা করার, কি জল্লাদদের শায়েস্তা করার পদক্ষেপ নেওয়া হবে। আগামীকালকে গোটা রাজ্যের মুসলমান ভাইদের বলে রাখি, আপনারা ট্র্যাপে পা দেবেন না, আগুন নিয়ে খেলবে, আপনাদেরকে বড়ে বানিয়ে গন্ডগোলের মধ্যে লাগিয়ে ওরা আপনাদের ক্ষতিগ্রস্ত করে কেটে পড়বে। আপনারা নিজেরা বাঁচুন, বন্যায় বন্ধ হোক। শুধুমাত্র অভিষেক নয়, মুসলমান সমাজকে আমি আবারও বলতে চাই, আপনাদেরকে সামনে এগিয়ে দিয়ে সর্বনাশ করার খেলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।